الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আমরা আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করে তার অনুসরণ করতে পারছি যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। বিজ্ঞ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমার আজকের আলোচ্য বিষয়ে পূর্বেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে সমসাময়িক বিষয়ে সমকালীন জিজ্ঞাসার জবাব। এই আলোকে আজকে আমার সামনে যে প্রশ্নগুলো এবং যার কিছু প্রশ্নের জবাব আমি দেওয়ার মনস্থ করেছি সেগুলো হচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের ফতোয়াবাজি সম্পর্কে ইসলামী শরীয়তের তথা আমাদের সমকালীন উলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি কি। অজস্র প্রশ্ন আমার সামনে পড়ে রয়েছে, যেগুলো বেশ কয়েকদিন ধরে রিসার্চ করে গবেষণা করে তার সারাংশ একটাই দাঁড়িয়েছে যে বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে জমিয়তে উলামায়ে ইসলাম এবং হেফাজতে ইসলাম নামক সংগঠন যেভাবে একটি বিষয়ে বিশেষ একটি দল সম্পর্কে কিছু ফতোয়া প্রদান করছে, এটা শরীয়ত সম্মত কিনা এবং এই দুইটি সংগঠন প্রচলিত আইনে এবং প্রচলিত নিয়মে প্রচলিত রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত কিনা। এই জন্য আমি সংক্ষেপে এর জবাবও ঠিক করেছি এবং বিষয় নির্ধারণ করে দিয়েছি। জমিয়ত ও হেফাজত দুইটি দলের ফতোয়াবাদী সম্পর্কে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি। প্রথমত দেখুন, জমিয়তে উলামায়ে ইসলাম যেটা বাংলাদেশে তথা পাকিস্তান এবং ভারতে আছে এবং বিশ্বের আরো বেশ কয়েকটি দেশে প্রবাসীদের মধ্যে এই সংগঠনগুলো আছে। জমিয়তে উলামায়ে ইসলাম মূলত দারুল উলুম দেওবন্দের তৎকালীন সময়ে প্রখ্যাত প্রতিষ্ঠিত এবং দারুল উলুম দেওবন্দের সাথে সংশ্লিষ্ট কর্ণধার যারা ছিলেন তাদের দ্বারা সংগঠিত একটি রাজনৈতিক দল। জমিয়তে উলামায়ে ইসলাম মূলত জমিয়তে উলামায়ে হিন্দ হিসাবে প্রতিষ্ঠিত হয়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছিলেন তারা তাহরিকে দারুল উলুম নামে একটি আন্দোলন শুরু করেছিলেন। ব্রিটিশ খেদাও আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে যখন বারবার সশস্ত্র সংগ্রাম সশস্ত্র যুদ্ধ বিফল হয়ে গেল, নিষ্ফল হয়ে গেল, তখন ভারতবর্ষের প্রতিষ্ঠিত প্রসিদ্ধ ছয়জন উলামায়ে কেরাম
তাহরিকে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন, অর্থাৎ দারুল উলুম আন্দোলন। এই তাহরিকে দারুল উলুম বা দারুল উলুম আন্দোলনের একটি পার্ট হচ্ছে দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ছিলেন 6 জন, যাদেরকে আকাবির সিত্তা বলা হয়, 6 মুরব্বী বলা হয়। অনেকে সুজা সাপটা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে সাব্যস্ত করেন, যেটা কোনো মতেই সঠিক আকীদা নয়, এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের নামে একটি জঘন্য বেয়াদবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ছিলেন না। বলা হয় তাকে কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি অথবা হাজী উবাইদ রহমতুল্লাহ আলাইহি, তাদের দুজন অথবা দুজনের কোনো একজন স্বপ্নে দেখেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দারুল উলুম দেওবন্দ যেখানে হয়েছে সেখানে একটি আনার গাছ ছিল। সেই আনার গাছের চতুর্দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রেখা দিয়ে গিয়েছিলেন, চিহ্ন দিয়ে গেছিলেন। তারা স্বপ্নে দেখেছে। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে গিয়ে যখন দেখলেন সেখানে দাগটা বিদ্যমান রয়েছে, ঠিক সেই এলাকাতেই দারুল উলুম দেওবন্দের পড়া শুরু হয় একটি আনার গাছের নিচে। এখানে উস্তাদ ছিলেন একজন মাহমুদুল হাসান, ছাত্রও ছিলেন একজন, তিনিও মাহমুদ হাসান। এজন্য এই খাবের উপরে বা স্বপ্নের উপরে ভিত্তি করে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা যায় না, যেভাবে আমাদের অনেক উলামায়ে কেরাম বলে থাকে। আমিও আপনাদের সামনে উপস্থাপন করবো একজন না কয়েকজন উলামায়ে কেরামই তাদের বয়ানে বলে থাকেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হচ্ছেন আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা একটি ভুল প্রচলন, এটা আল্লাহ রাসূলের শানে একটি তুহমত। হ্যাঁ, স্বপ্ন যুগে এটা দেখাতে পারেন, হতে পারে, সেটাকে আমি উড়িয়ে দিচ্ছি না। এটা আমাদের আকাবির ও আসলাফদের কোনো নিয়মও নয়, এবং এই ধরনের আকীদা পোষণ করা সঠিক নয় যে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় কথা হচ্ছে, দুনিয়াতে এ যাবৎ ১৫০০ বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে নিয়ে এ যাবৎ যত দিনই দরসগাহ হিসাবে আমরা যতটাকে চিহ্নিত করি, যেটাকে আমাদের এলাকার পরিভাষায় মাদ্রাসা বলা হয়, প্রত্যেকটি মাদ্রাসার সম্পর্কই দ্বীনের সাথে, ইসলামের সাথে, আল্লাহ রাসূলের সাথে। সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসাকে বলা হয় রাসূলের ঘর, মসজিদকে বলা হয় আল্লাহর ঘর। তাই বলে কোনো একক মাদ্রাসাকে আল্লাহ রাসূলের প্রতিষ্ঠিত মাদ্রাসা হিসেবে আখ্যায়িত করা, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী, যেটা আপনারা সরে আকাইদে নসবী এবং তার সরাহ, বিভিন্ন সরাহ গ্রন্থ এবং মুয়াত্তা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি সংকলিত হাদিসের গ্রন্থ মুয়াত্তা ইমাম মালিকে আপনারা দেখতে পারেন যে কোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসাবে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখ্যায়িত করা, এটা খেলাফে আকীদা, সহিহ আকীদার পরিপন্থী। হ্যাঁ, সমস্ত মাদ্রাসাগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রবর্তিত শরিয়ার শিক্ষা দেয়া হয়, এজন্য এগুলোকে রাসূলের ঘর বলা হয়, এটা বলা যেতে পারে। যাই হোক, এই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আবার অনেকে বলেন কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। এটাও একটি সত্যের উপলাভ। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ছিলেন 6 জন, যাদেরকে আমরা আকাবিরে সিত্তা বলি, এবং আকাবিরে সিত্তা নামে একটি উর্দু ভাষার বই আছে, এই বইটির অনুবাদও আছে। এই বইটিতে এই 6 জন আকাবিরের জীবনী লিখা আছে, এবং দারুল উলুম দেওবন্দের অদূরে
মাহাউলে দারুল উলুম দেওবন্দে অর্থাৎ দারুল উলুম দেওবন্দের ক্যাম্পাসের অদূরে একটি মসজিদ আছে যেটাকে মসজিদে সত্তা বলা হয়। অর্থাৎ ওই 6 আকাবির 6 উলামায়ে কেরাম এই মসজিদে নামাজ আদায় করতেন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার আগে। এই জন্য এই মসজিদকে মসজিদে সত্তা বলা হয়, শিক্ষাও বলা হয়। আমরা ওই মসজিদে নামাজও পড়েছি, দেখেছি। সুতরাং দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আল্লাহর রাসূলও নয় এবং এককভাবে হযরত মাওলানা কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি নয়, 6 জন উলামায়ে কেরাম মিলে দারুল উলুম দেওবন্দের তাহরিকে দারুল উলুম দেওবন্দের একটি অংশ হিসাবে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। এই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাগণের একজন, যিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং প্রথম মুহতামিম বা দায়িত্বশীল হিসাবে যিনি দারুল উলুম দেওবন্দে ছিলেন, তিনি হলেন কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি। এই কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এবং রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি মিলে ওই দারুল উলুম দেওবন্দে একটি সামাজিক সংগঠন গড়ে তুলেছিলেন। পরবর্তীতে 1919 সালে এসে এই সংগঠনকে একটি পূর্ণাঙ্গ সংগঠনের রূপ দেয়া হয়, যাকে বলা হয় জমিয়তে উলামায়ে হিন্দ, যার বাংলা অর্থ হচ্ছে হিন্দুস্তানের উলামায়ে কেরামের সংগঠন। কথাটা ভালোভাবে খেয়াল করবেন, এটা কিন্তু সামগ্রিক অর্থে কোনো রাজনৈতিক দল এবং সার্বজনীন মানুষের সমর্থিত বা সার্বজনীন মানুষকে সম্পৃক্ত করার কোনো সংগঠন ছিল না। সংগঠনটা ছিল জমিয়তে উলামায়ে হিন্দ। হিন্দ অর্থ হিন্দুস্তান, উলামা অর্থ উলামা, জমিয়ত অর্থ সংগঠন। হিন্দুস্তানের উলামায়ে কেরামের একটি সংগঠন যার নাম হয় জমিয়তে উলামায়ে হিন্দ। পরবর্তীতে আব্দুল বারী ফিরিঙ্গি মহল্লি রহমতুল্লাহি আলাইহি, আব্দুল হাই লখনবী রহমতুল্লাহি আলাইহি, আবুল মুহসিন মোহাম্মদ সাজ্জাদ রহমতুল্লাহ আলাইহি, যিনি মুসলিম ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠাতা ছিলেন, যিনি মুসলিম ইন্ডিপেন্ডেন্ট দলের বা পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। মুসলিম ইন্ডিপেন্ডেন্ট মুসলিমদের স্বাধীনতা আন্দোলনের একটা সংগঠন, সেটা ছিল মুসলিম ইন্ডিপেন্ডেন্ট পার্টি। এই পার্টির প্রতিষ্ঠাতা আবুল মুহসিন মোহাম্মদ সাজ্জাদ ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের প্রতিষ্ঠাকালীন দায়িত্বশীল। আরো যারা ছিলেন তারা হলেন আহমদ সাইদ দেহলভি, আজাদ সুবহানি, বক্স ইব্রাহিম দারবাঙ্গি, মুফতি কিফায়াতুল্লাহ দেহলভি রহমতুল্লাহ আলাইহি সহ 35 জন উলামায়ে কেরামের, ভারতবর্ষের প্রসিদ্ধ 35 জন উলামায়ে কেরাম মিলে, যেটা 1919 সালের 22 মার্চ যেটার সূচনা হয়, সেটার নাম ছিল জমিয়তে উলামায়ে হিন্দ। দুর্ভাগ্যজনক হলেও সত্য, জমিয়তে উলামায়ে হিন্দ যখন ক্রমান্বয়ে অগ্রসর হতে থাকলো, তখন 1920 সালে এসে তারা ভারতের স্বাধীনতা ঘোষণা, স্বাধীনতার দাবি জানালেন, অর্থাৎ স্বাধীন ভারতবর্ষের দাবি জানালেন। কিন্তু তারা অখণ্ড ভারত চাইলেন, ভারতের বিভক্তি চাইলেন না, অখণ্ড ভারত। এ নিয়ে উলামায়ে দেওবন্দ, আকাবিরে দেওবন্দ, উলামায়ে হিন্দের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এই মতপার্থক্যের অংশ হিসাবে 1925 সালে এসে পাকিস্তানের 1925 সালে এসে পাকিস্তানের লাহোরের রাওয়ালপিন্ডিতে জিন্নাহ পার্কে মুসলিম লীগের একটি উলামা সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম নামে আরেকটি সংগঠন প্রতিষ্ঠিত হয়, যেটা মূলত জমিয়তে উলামায়ে হিন্দ থেকেই আলাদা হয়। তারা স্বাধীন মুসলমানদের একটি রাষ্ট্র অর্থাৎ পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে কাজ করলেন। আর জমিয়তে উলামায়ে হিন্দ এক জাতি তত্ত্বের ভিত্তিতে একটি মাত্র ভারতবর্ষ চাইলেন। এই কারণে জমিয়তে উলামায়ে হিন্দ দুই ভাগ হয়ে একটি জমিয়তে উলামায়ে হিন্দ আর একটি হয় জমিয়তে উলামায়ে ইসলাম। জমিয়তে উলামায়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে
তিনি পাকিস্তানে পতাকা উত্তোলন করেন, আর বাংলাদেশে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন আল্লামা সহুল আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে এই জমিয়তে উলামায়ে হিন্দ এবং পরবর্তীতে জমিয়তে উলামায়ে ইসলাম এর মধ্যে তফাৎ আছে। জমিয়তে উলামায়ে হিন্দ প্রতিষ্ঠিত হয়েছিল ইসলাহের হুকুমতের উদ্দেশ্যে এবং ব্রিটিশ খেদাও আন্দোলনের উদ্দেশ্যে। তাহরিকে দারুল উলুম দেওবন্দের উদ্দেশ্য ছিল উসমানিয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত তথা ঋত খেলাফত পুনরুদ্ধারের জন্য ইসলামী হুকুমত কায়েমের উদ্দেশ্যে। কিন্তু তাদের কার্যক্রম ছিল অহিংস, কোন ধরনের হরতাল, অবরোধ, মিছিল, মিটিং চলবে, কিন্তু মারামারি, রক্তারক্তি, হরতাল, অবরোধ এইগুলো চলবে না। ইসলাহের হুকুমত, যেটা আহলে হাদিস, বর্তমানে আহলে হাদিস আন্দোলন যেভাবে, ঠিক জমিয়তে উলামায়ে হিন্দের উদ্দেশ্য ছিল এইরকম, যেটা আপনারা পাবেন আকাবেরি সিত্তার কিতাবে, যেটা পাবেন কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি লিখিত তারিখে দারুল উলুম দেওবন্দে, এবং পাবেন আপনি তাহরিকে দারুল উলুম দেওবন্দে। এই কিতাবগুলোতে, এই বইগুলোতে আমি যে কথাগুলো বলছি সেগুলো লিপিবদ্ধ আছে। এটা আমার কোনো বানায়া মন গড়া কোনো কিছু নয়। জমিয়তে উলামায়ে হিন্দ প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস, অরাজনৈতিক, সামাজিক সংগঠন হিসাবে, এবং তাদের কাজ ছিল মানুষের মধ্যে ইসলামী শিক্ষা বিস্তার ঘটিয়ে মানুষকে ইসলামী হুকুমতের প্রতি উদ্বুদ্ধ করা। কিন্তু তারা অখণ্ড ভারতের পক্ষে, এক জাতি তত্ত্বের ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে জোরালো প্রচারণা চালানোর কারণে উলামায়ে কেরাম কোণঠাসা হওয়ার প্রেক্ষিতে জমিয়তে উলামায়ে হিন্দ বিভক্ত হয়ে জমিয়তে উলামায়ে ইসলাম নামে গঠিত হয়। জি জনাব মৌলানা ফখরুল ইসলাম সাহেব ওরফে আমার মিতা কাফতান আহমদ মিয়া, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার জানা আছে আমি যে কথাগুলো বলতেছি আপনি হয়তো শুনতেছেন এখনো। জমিয়তে উলামায়ে ইসলাম এবং জমিয়তে উলামায়ে হিন্দ দুটি দারুল উলুম দেওবন্দের গণনা, এবং আমরা যারা কওমি উলামায়ে কেরাম, আমরা যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি এবং কওমি মসলক ধরে আছি, আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই, জমিয়ত যদি দ্বিখণ্ডিত হয় তাহলে জমিয়ত নামেই দ্বিখণ্ডিত হয়, খেলাফত যদি দ্বিখণ্ডিত হয় তাহলে খেলাফত নামেই দ্বিখণ্ডিত হয়, আর যদি ইসলামী ঐক্যজোট দ্বিখণ্ডিত হয়, 4 খণ্ড হয়, 5 খণ্ড হয়, সেটা ইসলামী ঐক্যজোট নামেই হয়। এটা আমাদের একটা বৈশিষ্ট্য। এই কারণে বর্তমানে 11টি জমিয়তের 11টি সংগঠন আছে। জমিয়ত নামে 11টি সংগঠন, আহলে হাদিসের আরো 2টি সহ 14টি সংগঠন আছে জমিয়ত নামে। সবগুলি জমিয়ত নাম থাকতে হবে, বিকল্প চিন্তা করা যাবে না। মাদ্রাসার মুহতামিমকে যদি বিদায় দেয়া হয়, মুহাদ্দিস সাহেবকে যদি বিদায় দেয়া হয়, তিনি পাশে গিয়ে আরেকটি মাদ্রাসা করবেন, সেটাও কওমি হবে, সেটা কওমি মাদ্রাসার বোর্ডও গঠন করবে, সেটা কওমি মাদ্রাসার বোর্ডও গ্রহণ করবে, সেটা বোর্ডেও গিয়ে ঢুকতে পারবে, এতে কোনো আপত্তি নেই, হক্কানি ঠিকই আছে। জমিয়তে উলামায়ে হিন্দ সবথেকে মারাত্মক ধাক্কা খায় এবং এই উপমহাদেশের মানুষের কাছে একটি বিস্ফোরা হিসেবে চিহ্নিত হয় তখনই যখন তারা অখণ্ড ভারতের দাবি করে, হিন্দুস্তান হামারা, হামারা মুলকি হামারা, হামারা মুলকি হামারা ইমা, অর্থাৎ আমরা ভারতবর্ষের অধিবাসী, ভারতবর্ষেই আমাদের জান, ভারতবর্ষেই আমাদের প্রাণ, ভারতবর্ষেই আমাদের ঈমান। এই স্লোগানের কারণে প্রথমেই ধাক্কা খায় জমিয়তে উলামায়ে ইসলাম, এবং এই ধাক্কার পরিপ্রেক্ষিতে গঠিত হয় জমিয়তে উলামায়ে ইসলাম, জমিয়তে উলামায়ে হিন্দ থেকে। পরবর্তীতে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম বা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠিত হয় সেটা ইতিহাস আমি আর বলতে যাব না। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত বিজ্ঞ আমার দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছ থেকে যে প্রশ্নটি আসছে আমার কাছে বেশিরভাগ, সেই প্রশ্নটির উত্তর এখন আমি দিতে যাচ্ছি। দেখেন, পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পরে সবচেয়ে বড় ফিতনা যেটা মাথা ছাড়া দিয়ে উঠেছিল সেটা হলো কাদিয়ানি।
এই কাদিয়ানি বিরোধী আন্দোলনে তৎকালীন পাকিস্তান জামাতে ইসলামী কোরবানির নজরানা পেশ করতে থাকে। হাজার হাজার মুসলমানরাই হত্যা করে। 20,000 মুসলমানকে হত্যা করা হয়েছে কাদিয়ানি বিরোধী আন্দোলনে, এবং এর অগ্রভাগের নেতৃত্ব ছিলেন সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, এবং সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বেই মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি জমিয়তে উলামায়ে ইসলাম সহ কাদিয়ানি বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিলেন। 20,000 মুসলমান শহীদ হয়েছেন কাদিয়ানি আন্দোলনে, এবং সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহিকে ফাঁসির রায় দেয়া হয়েছিল, ফাঁসির দণ্ডাদেশ দেয়া হয়েছিল। বন্ধুগণ, কথা যেটা সেটা হচ্ছে, আজকে যারা বিশেষত হেফাজতে ইসলামের আমির হযরত মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা বলবো, উনি যে ফতোয়াবাজি শুরু করেছেন এবং জমিয়তে উলামায়ে ইসলামের যিনি ফতোয়াবাজি শুরু করেছেন, আমি তাদের দল সম্পর্কে কিছু বলবো না, ব্যক্তি সম্পর্কে আমি কিছু বলবো না। আমাদের আকাবির ও আসলাফ যারা দেওবন্দের ছিলেন, তারা যেখানে জমিয়তে উলামায়ে ইসলামকে নিয়ে কাদিয়ানি বিরোধী আন্দোলনে যুক্ত হলেন মাওলানা মওদুদীর নেতৃত্বে, জামাতে ইসলামীর নেতৃত্বে, সেখানে জামাতে ইসলামী কাদিয়ানীদের চাইতে নিকৃষ্ট বলাটা কোনো মুসলমান, কোনো মানুষ, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে বলাটি সম্ভব? যিনি বলতে পারলেন 200 বছর আওয়ামী লীগ থাকলেও আমাদের কোনো আপত্তি নেই, আপনারাই বিচার করুন, সেই মতিভ্রম একজন মানুষকে হেফাজতে ইসলামের নেতৃত্ব দেয়া, যিনি বলতে পারলেন ইসলামী শরিয়া আইন যারা মানে না তারা মুরতাদ, তাদের সাথে আমাদের ঐক্য হয় না, যে দল বলল এবং তাদের জোট থেকে বেরিয়ে আসলো, সেই দলের নেতা যদি বলেন জামাতে ইসলামী অমুক দলের চাইতেও নিকৃষ্ট, তাদের সাথে আমাদের ঐক্য কোনোদিন হয়নি, হবেও না, আমার প্রশ্ন হলো, উনাকে জামাতে ইসলামের সাথে ঐক্য করার জন্য বললটাকে, আর জামাতের সাথে ঐক্য করতে হবে এমন বাধ্যবাধকতা ইসলামে কোথায়? কিন্তু মিথ্যাটা বললেন কেন? জামাতের সাথে তো দেশের স্বার্থে, উম্মার স্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে, জাতির স্বার্থে সবাই মিলে ঐক্যবদ্ধ আন্দোলন করে আসতেন, অতীত থেকে এখনো করছেন, ভবিষ্যতেও করবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা যারা কোরআনে বিশ্বাসী, তোমরা যারা আল্লাহতে বিশ্বাসী, তোমরা যারা রাসূলে বিশ্বাসী, ওয়াতাসিমু ঐক্যবদ্ধ হয়ে যাও, বিহাবলিল্লাহ আই বিহাবলিল কোরআন। কোন মুফাসসির বলেছেন বিহাবলিল কোরআন ওয়াস সুন্নাহ। আল্লাহ রাসূল যেটা বিদায় হজ্জের ভাষণে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে আমার সুন্নাহ। সুতরাং এই কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব, এটাই আল্লাহর নির্দেশ। সেখানে আমি দেওবন্দি, আপনি বেরেলি, আপনি হানফি, আমি কি শাফি, তমুক হাম্বলি, আমি হানফি, অমুক দেওবন্দি, তমুক বেরেলি, এই যে ফিরকাগুলো আমরা জাতির শান্তির লগ্নে সৃষ্টি করি, এরই অংশ হিসাবে যখন কেউ বলে জামাতে ইসলামী কাদিয়ানির চাইতে নিকৃষ্ট, তাকে এই জাতি মুসলমান হিসেবে গণ্য করতে হলে ভেবে করতে হবে। আর এই জাতির কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে, এই ধরনের একজন মানুষকে যারা একটি ইসলামী সংগঠনের, একটি উলামা পরিবেষ্টিত সংগঠনের দায়িত্বে বসিয়ে রেখেছেন, তাদের জন্য জামাতে ইসলামের সাথে আমাদের
এবং আমাদের আকাবির ও আসলাফদের শত শত ইখতিলাফ আছে, বহু বিষয় নিয়ে ইখতিলাফ আছে এবং ইখতিলাফ থাকবে। আমাদের সাথেও জামাতের ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকবে, ইখতিলাফ ছিল। বেরেলভীদের সাথেও আমাদের ইখতিলাফ ছিল, ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকবে। আর বলা হয়ে থাকে ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, জ্ঞানীদের মধ্যে মতপার্থক্য এটা আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। কিন্তু এটা কি একটা ইখতিলাফ হলো যে অমুক দল কাদিয়ানীদের চাইতে নিকৃষ্ট? যে দলের আহ্বানে, যে দলের প্রেসিডেন্ট ফাঁসির দণ্ডাদেশ মুক্ত করলেন, যদিও পরবর্তীতে তাকে ফাঁসির থেকে মুক্তি দেওয়া হয়েছে, 20,000 মানুষ যে দলের আহ্বানে, যে উলামায়ে কেরামের আহ্বানে, যে আন্দোলনে শাহাদত বরণ করলেন, আপনি এই দলকে কাদিয়ানীদের সাথে তুলনা করলেন। যেই দলটি শরিয়া আইন মানে না, যারা ইসলামী শক্তির উত্থান ঠেকাতে চায়, সেই দল থেকে আপনি একটি দলকে নিকৃষ্ট বলবেন? আরে ভাই, আপনি তো এখানে সাক্ষী আছেন অনেকেই, আমি দেখতে পাচ্ছি যারা লাইভে যুক্ত হয়েছেন। আপনি তো আমার চাইতে বেশি জামাতের বিরুদ্ধে আন্দোলন করেন নাই, আপনি তো আমার চাইতে বেশি জামাতের বিরুদ্ধে লিখেন নাই। আপনি তখন ছিলেন, সেটা আর বললাম না, আপনি তখন বিদেশে লোক পাঠাতেন, আপনি তখন বিদেশ থাকতেন। বাংলাদেশের যতটি সক্রিয় আন্দোলন রাজপথের ময়দানে হয়েছে জামাতের বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে, তসলিমা নাসরিনের বিরুদ্ধে, ফজলুর রহমানের বিরুদ্ধে, ডক্টর আলাউদ্দিনের বিরুদ্ধে, এর একটিটাও আপনি তখন দেশে ছিলেন না। আপনি তখন একজনের পাসপোর্ট দিয়ে আরেকজনকে পাঠানোর ব্যবসায় ছিলেন। আমরা রাজপথে আন্দোলন করেছি জামাতের বিরুদ্ধে, মওদুদিবাদের বিরুদ্ধে, আমরা আন্দোলন করেছি আপনার এলাকার বশিরুজ্জামানের বিরুদ্ধে, আমরা আন্দোলন করেছি আল্লামা সাঈদীর বিরুদ্ধে। আজ আপনি ময়দান তৈরি পেয়েছেন, ফতোয়া দিচ্ছেন অমুক দল থেকে তমুক দল নিকৃষ্ট। এইটা বলার কারণে আপনার নয়, এই জমিয়তে উলামায়ে ইসলামের কি হয়েছে সেটা যদি জমিয়ত অনুভব করতে না পারে, তাহলে আরো 100 বৎসরের জন্য এই দেশে, এই মাটিতে জমিয়তে উলামায়ে ইসলাম নামে রাজনৈতিক সংগঠন করে কোনো কাজ হবে না। মানুষ নাম শুনলে ঘৃণা করে। যে হেফাজতে ইসলামের আন্দোলনে ডাক দিয়ে মানুষ সর্বস্ব কুরবানি করতে রাজি হয়েছিল, আজ কোথায় হেফাজতে ইসলামের সেই 13 দফা কোথায়? আজকে হেফাজতে ইসলামের 13 দফা নিয়ে বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে কি কোনো আন্দোলন বা এর কোনো 13 দফা নিয়ে কি কোনো দাবি জানানো হয়েছিল? 1 নম্বর দাবি ছিল সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং কোরআন সুন্নাহ বিরোধী সব আইন বাতিল করতে হবে। এটা ছিল হেফাজতে ইসলামের 13 দফা আন্দোলনের প্রথম দফা। দ্বিতীয় দফা ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলাম ধর্মের অবমাননা যারা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ব্লাসফেমি ধরনের আইন প্রণয়ন করা। নাস্তিক ব্লগার যারা কোরআন সুন্নাহ অবমাননা করে, লেখালেখি করে, ব্লগে আন্দোলন করে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। 4 নম্বর দাবি ছিল ব্যক্তি ও বাক স্বাধীনতার নামে বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বলন সহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করা। 5 নম্বর দাবি ছিল ইসলাম বিরোধী নারী নীতি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল করা। অথচ দেখা গেল এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কথিত নারী কমিশন দুনিয়ার ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট, যে বিষয়টি পশুরাও লজ্জা পায়, তারাও পরস্পরে তাদের জৈবিক চাহিদা মেটাতে অন্তত মানুষের চুপের আড়াল হওয়ার চেষ্টা করে। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বেশ্যাবৃত্তিকে পেশা হিসাবে গ্রহণ করার দাবি জানানো হলো এবং বেশ্যাদেরকে প্রণোদনা হিসেবে
200 কোটি টাকা দেয়া হলো। কোথায় হেফাজতে ইসলামের সেই 13 দফার আন্দোলন? আপনি বসে বসে একটি দলের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। আমি আপনাদেরকে সবিনয়ে নিবেদন করতে চাই, আমাদের আকাবিরে উলামা যারা আছেন, যারা আকাবিরে দেওবন্দের উত্তরসূরি, আমাদের মুরব্বী, আপনারা জানেন এই বাংলাদেশে যখন 1972 সালে সংবিধান প্রণয়ন করা হয়, তখন যে 4 জন আলিম সংবিধানে ধর্ম নিরপেক্ষতাবাদকে সংযুক্তি করার পক্ষে দলিল সাফাই গেয়ে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনকে দলিল হিসাবে উপস্থাপন করে বই লিখেছিলেন এবং ফতোয়া দিয়েছিলেন, তাদের একজন ছিলেন মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী, যিনি 1975 সালে খন্দকার মুশতাক আহমদ সাহেবের বিপক্ষে এবং সংবিধানে 4টি সংশোধনীকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছিলেন। তৎকালীন দৈনিক বাংলা খুঁজালে এখনো তার বিবৃতি পাওয়া যাবে। এবং তখন আবার জমিয়তে উলামায়ে ইসলাম ধাক্কা খেয়েছিল। মুহিবুল্লাহ বাবুনগরী যখন ইসলামী ঐক্যজোটে ছিলেন, ইসলামী ঐক্যজোট ধাক্কা খেয়ে ভেঙে 4 টুকরা হয়েছিল, বহিষ্কার করে দেওয়া হয়েছে। মুহিবুল্লাহ বাবুনগরী যখন নিজামে ইসলামে ছিলেন, নিজামে ইসলাম 3 টুকরা হয়েছে। মুহিবুল্লাহ বাবুনগরী যখন ইসলামী আন্দোলন তথা চরমুনাই ছিলেন, তখন চরমুনাই মাঠে ময়দানে প্রকাশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে বাংলাদেশে আগত দাঈ ইলাল্লাহ মুহাজিরিনদের মধ্যে একজন শামিল করেছিলেন। এই মুহিবুল্লাহ বাবুনগরী হচ্ছেন বর্তমানে হেফাজতে ইসলামের আমির। হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক দল নয়, রাজনৈতিক সংগঠন নয়। প্রত্যেকটি কওমি গণনার রাজনৈতিক দলের, প্রত্যেকটি কওমি মাদ্রাসার শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন হচ্ছে হেফাজতে ইসলাম। তিনি রাজনৈতিক বিবৃতি দিবেন, রাজনৈতিক দলগুলোকে সংশোধন করবেন। তিনি একটি দলের বিপক্ষে জঘন্য কুফরি কথা, জঘন্য মিথ্যা কথা বলে আজকে 2 বছর যাবত নয়, 3-4টি বছর ধরে কিভাবে এই ধরনের একটি দায়িত্বশীল সংগঠনের আমির থাকেন। এটাই হচ্ছে বাংলাদেশের উলামায়ে কেরামের, বিশেষত কওমি গণনার উলামায়ে কেরামের জন্য বিস্ময়কর। এবং কওমি গণনার উলামায়ে কেরামের কফিনে শেষ ফেরেক মারার মতো ঘটনা। আর আরেকটি হচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম। জমিয়তে উলামায়ে ইসলামের যারা দায়িত্বশীল আছেন, কেন্দ্রে দায়িত্বশীল আছেন, বিভিন্ন স্তরে যারা শীর্ষ পর্যায়ে আছেন, কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই। জামাতে ইসলামের এটা একটি রাজনৈতিক সংগঠন। এসবের সাথে আমাদের একলাপ থাকে, মতপার্থক্য থাকবে, চির আছে। এখনো তারা রাজনৈতিক ভাবে যে ভুল করছে, সেটারও এক সময় মাসুল জামাতে ইসলামকেই দিতে হবে। কিন্তু তাই বলে কাদিয়ানীদের চাইতে নিকৃষ্ট, অমুক দলের চাইতে তমুক দল নিকৃষ্ট, এই ধরনের কথা বলে আকাবিরে দেওবন্দকে তথা মাদারিসে কওমিয়াকে, কওমি গণনার উলামায়ে কেরামকে জ্বলন্ত কুমিরের মুখে অথবা জ্বলন্ত অগ্নিশিখার মধ্যে নিক্ষেপ করে দেয়া হচ্ছে, এই কথাটা যদি আমাদের কওমি গণনার উলামায়ে কেরাম বুঝতে ভুল করেন, তাহলে এর মাসুল দিতে হবে। জমিয়তে উলামায়ে ইসলাম কোন নদীতে ভেসে আসা ফেনরি নয়। জমিয়তে উলামায়ে ইসলাম কোন চরে জন্ম নেয়া, দ্বীপে জন্ম নেয়া, গড়ে জন্ম নেয়া সংগঠন নয়। এর ইতিহাস আছে, ঐতিহ্য আছে, ভুল আছে, সংশোধন আছে। কাকে আপনারা বসিয়েছেন সেটা কি একবার চিন্তা করেছেন? ঠিক আছে, তাও আপনাদের ব্যাপার, আমি সেটা বলতে যাব না। একজন মানুষের ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড চেক করে যদি একটি দায়িত্বশীল সংগঠনের দায়িত্বশীল বানানো না হয়, তাহলে এই সংগঠনের ভবিষ্যৎ কি?
আর হেফাজতে ইসলামের নামে কত শো কোটি টাকা, কত শো কোটি টাকা কয়েকজন আলিম লন্ডনে, আমেরিকায়, কানাডায়, ইউরোপ আমেরিকাতে চাঁদা করেছেন, সেটার হিসাব কি আপনাদের আছে? বর্তমানে হেফাজতে ইসলামের নাম ব্যবহার করে একদিকে, আরেকদিকে রাজনৈতিক সংগঠনের নাম ব্যবহার করে কত ধরনের, কত হাজার কোটি টাকা চাঁদা কালেকশন করা হচ্ছে এবং মুক্ত দেয়া হচ্ছে, এর খবর কি আপনাদের আছে? আমরা বললে হয়ে যাই দেওবন্দ বিরোধী, আকাবির বিরোধী, কওমি বিরোধী। তুমি কোথাকার আকাবির, কোথাকার কওমি, কোথাকার দেওবন্দি? রাস্তায় রাস্তায় ঘুরেছ, আজকে দলের নাম ভাঙিয়ে, হেফাজতের নাম ভাঙিয়ে লন্ডনে গিয়ে চাঁদাবাজি করছো, আমেরিকাতে গিয়ে চাঁদাবাজি করছো, বিভিন্ন কোম্পানির কাছ থেকে বড় বড় অ্যামাউন্ট পেয়ে একবার এদিকে আসছো, একবার সেদিকে যাচ্ছ, এটার নাম রাজনীতি? মুখ এখনো করি নাই, সাবধান হয়ে যান। আকাবিরে দেওবন্দ আমাদের আকাবির ও আসলাফদের রেখে যাওয়া আমানতকে ব্যবহার করে ব্যবসা করে নিজেদের পেট পুরার দান্দা এক্ষুনি বন্ধ করেন, না হয় সর্বনাশ হয়ে যাবে। ফতোয়াবাজি কোনো মতেই ইসলাম গ্রহণ করে না। ফতোয়া একটি অনিবার্য বিষয়, এটা কোরআন নির্দেশিত, শরীয়ত প্রবর্তিত একটি অতীব জরুরি বিষয়, কিন্তু ফতোয়াবাজি ইসলাম গ্রহণ করে না। যেটা শরীয়ত গ্রহণ করে না, শরীয়ত বলে না, সেটাকে আপনি ইসলামের নামে চালিয়ে দেওয়ার নাম হচ্ছে ফতোয়াবাজি। ফতোয়াবাজি হচ্ছে একটি সন্ত্রাসী কার্যক্রম। ফতোয়াবাজি একটি সন্ত্রাসী কার্যক্রম, যেটা দেখা যায় না, সেটা বাক সন্ত্রাস, তথ্য সন্ত্রাস হতে পারে। সুতরাং ফতোয়াবাজি বন্ধ করেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, সময়ের অপরিহার্যতা, সময়ের প্রয়োজনীয়তা দাবি পূরণে জমিয়তে উলামা ইসলাম সমস্ত ইসলামী দলকে ডাক দিতে পারে, হেফাজতে ইসলাম সমস্ত ইসলামী দলকে ডাক দিতে পারে, সেটা করেন না কেন? আপনি বারবার জামাতের সাথে যাব না, জামাতের সাথে যাব না, জামাত এই, জামাত সেই, এই জামাতের বন্দনা নিয়ে বলেন কেন? আপনি কি করছেন? আপনি কি করেন? আপনি ডাক দেন না কেন যে আজকে হেফাজতে ইসলামের উদ্যোগে বাংলাদেশের সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলো দলীয় প্রধান অথবা দলীয় প্রধানের প্রতিনিধিদের নিয়ে হেফাজতে ইসলাম বসবে, আপনারা অনুগ্রহ করে বৈঠকে হাজির হবেন? আপনি ডাক দেন না কেন? বলেন না কেন জামাতকে যে হেফাজতে ইসলাম সমস্ত ইসলামী দলের রাজনৈতিক কার্যক্রমকে ইনসাফ ভিত্তিক বন্টন করে দেবে, কে কোন আসনে প্রার্থী দেবে, কে কোন আসনে সমর্থন দেবে, এটা হেফাজতে ইসলাম নিয়ন্ত্রণ করবে? দেখেন না, আপনি ডাক দেন না, আপনাকে কে বারণ করে? আপনি আরেকটি দলের পিছনে, অমুক দলের পিছনে যাব না, তমুক দলের পিছনে যাব না, আপনি গেলেন না, আপনাকে ডাকছে কে? আপনি যাওয়ার জন্য আপনাকে ডাকছে কে? আমরা দেখি নাই? তৃতীয় নম্বর কাতারেও তো আপনি একটা চেয়ার পান নাই। গতকালকেও তো তারা বলেছে মৌলবাদী শক্তির উত্থান ঠেকানো প্রয়োজন আছে। আপনি কি ভাবছেন তারা এমনি বসে আছে? মোটেও না, মোটেও না। সব তারা এক হবে একদিনের ব্যবধানে, এক সপ্তাহের ব্যবধানে। কিন্তু আপনাদের কারণে যদি ইসলামী শক্তির বিভাজন সৃষ্টি হয়, শুধু দুনিয়াতে নয়, দুনিয়াতেও লাঞ্ছনা আপনাদের শুরু হয়ে গেছে, কবরেও লাঞ্ছিত হবেন, আখিরাতেও আল্লাহর আদালতে লাঞ্ছিত হবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি